নবী রসুলের কবরের সাথে যদি কাছাকাছি কারোর কবর হয় সম্মান পাইব না। এ কারণেই তো জান্নাতুল বাকি গুরুস্থানে যারা মাইয়িত হওয়ার সুযোগ পায় আশা করা যায় তাদের কবরে আযাব হবে না। কারণ নবীজির এত কাছাকাছি কোন কবরে নবীর উম্মতকে আল্লাহ তাআলা আগুন জ্বালায় আযাব দিবে না। এই কারণেই হযরত ওমরের দোয়া ছিল, আল্লাহ আমার কবরটা কিন্তু মদিনায় করে দিও, আমার মরণ যেন মদিনায় হয়। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কবরের উপরে ঈমান, পুলসরাতের উপরে ঈমান রাখতে হয়। হায় হায় ৬০ বছরের ভেতরে ৫ ওয়াক্ত নামাজ পড়ে নিজের আমলের ঝুড়ি তুমি বড় বানাইলে না। কিন্তু যাদের আমলের ঝুড়ি অনেক বড় ছিল, যাদেরকে রাসূল বলেছেন তুমি বিনা হিসাব জান্নাতি, সেও পুলসরাতের ভয়ে চিৎকার করে করে কাঁদছে। তুমি জীবনে কোনোদিন পুলসরাতের চিন্তা করে আল্লাহর কাছে একটু রোনাজারি করলা না। তোমারও ঈমান আর সাহাবীরও ঈমান। এ কারণে আল্লাহ কয়, এ ঈমানদার আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেরকম ঈমানদার তোরা ওইরকম ঈমানদার হ। তুই তো এমন অটোমেটিক ঈমানদার যে তোর পুলসরাতের ঈমানই নাই, কবরের ঈমান নাই, বিচারের ঈমান নাই। কিন্তু সাহাবীর দেখ পুলসরাতের ঈমান আছে, কবরের ঈমান আছে। কত সুন্দর কবরের ভয়, কত সুন্দর তাদের জীবনে পুলসরাতের ভয়। বুঝার জন্য নবীজির সাহাবীর চিত্র আপনাদের কাছে তুলে ধরার জন্য একটি যুদ্ধের সামান্য একটা অংশ আপনাদের সামনে তুলে ধরি। ইসলামের ইতিহাসের এক আজব যুদ্ধ হলো জঙ্গে মুতার যুদ্ধ। ইসলামের ইতিহাসের এক আশ্চর্য যুদ্ধ জঙ্গে মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধটা কেমন? সুবহানাল্লাহ বলার লেগে রেডিয়ন আগেই কোন কেমিয়া আগে যুদ্ধের একটু বৈশিষ্ট্য বলি, ভালো করে একটা সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কোয়ার লেগে রেডি হন। যুদ্ধটা হলো এমন যে যুদ্ধটা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 মাইল দূরে যুদ্ধ হয়েছে। আর আল্লাহর রাসূল মদিনায় বসে রয়েছে। টোটাল যুদ্ধটা আল্লাহ তাআলা এই ক্যামেরা বিজ্ঞানের যুগে না, 1500 বছর আগে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মসজিদে নববীতে বসায়া টোটাল যুদ্ধের লাইভ আল্লাহ তার হাবিবকে দেখাচ্ছে। যুদ্ধ হয়েছে 1000 মাইল দূরে, কিন্তু হাবিবে কিবরিয়া মদিনায় বসে বসে যুদ্ধের লাইভ দেখতেছে। এরকম একটা যুদ্ধ। আরো আশ্চর্যজনক কিছু অবস্থা আছে এই যুদ্ধে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যুদ্ধে গেলেন না, তবে যুদ্ধের 3 জন শহীদ সেনাপতির নাম আল্লাহর রাসূল উচ্চারণ করলেন। আল্লাহর রাসূল বললেন, আমি যুদ্ধে যাচ্ছি না, সেনাপতি একটা বানায় দিলাম। ইনি 1 নাম্বার সেনাপতি। কিন্তু ওহে 1 নাম্বার সেনাপতি, শুনে নাও, তুমি শহীদ হবে। এই সাহাবীরা, আমার 1 নাম্বার সেনাপতি যায়েদ ইবনে হারেসা আমার পালক সন্তান, সে যুদ্ধে শহীদ হবে। যাও বাড়ি থেকে শেষ বিদায় লয়ে চলে যাও। আল্লাহর রাসূল আরো বলে দিলেন, যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, যায়েদ ইবনে হারেসার পরে 2 নাম্বার সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, আমার চাচতো ভাই। এ জাফর, বাদ যাও, জীবনের শেষ বিদায় নিয়ে যুদ্ধে চলে যাও, তুমিও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নতুন বিয়ে করছে কেবল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি ইসলামের এই ইতিহাসের এই যুদ্ধের 3 নাম্বার সেনাপতি। যাও ঘরে যাও, জীবনের শেষ বিদায় গ্রহণ করে তারপরে যুদ্ধে চলে যাও, আর বাড়িতে আসতে পারবে না, তুমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে কি, এই 3 জন মানুষ যাদেরকে নবী সেনাপতি বানায়া শহীদ হবেন বলে রাসূল নিজের জবানে শাহাদাতের সার্টিফিকেট প্রদান করলেন। বলুন তো বুঝে থাকলে এটা কি তাদের জন্য বদনসিব নাকি খুশনসিব? তার মানে হলো এই সাহাবীগুলা এরা সবাই যাবে আল্লাহর জান্নাতে। অর্থাৎ একে তো সাহাবী,
তারপরে আবার শহীদ সাহাবী, শহীদরা এমনিই বিনা হিসাব জান্নাতি। কোরআন বলে শহীদকে মরা বলবা না। ধন্যবাদ তো ওই পরিবারদেরকে, গর্বিত ওই পরিবারেরা যাদের পরিবার থেকে ইসলামের দুশ্মন তাড়াতে শাহাদাতের নজরানা দিতে তাদের ঘরের সদস্য আল্লাহ কবুল করেছে। এই জালেম যারা দিন মিটাইতে এই জমিনে চেষ্টা করেছে, 16 বছরের জুলুমের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের উপর অত্যাচার করেছে, জুলুম আর অত্যাচারের রাজনীতি আর নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতির মোকাবেলায় যারা জীবন দিয়েছে, যারা ইসলামের নামে কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছে, ধন্যবাদ। খুশখবর তো তাদের জন্য যারা এমন শহীদ একজন শহীদকে তাদের পরিবার থেকে গণনা করতে পেরেছে। শহীদ গণনা করা এটা তো খুশকপাল। আল্লাহর রাসূল বলে দিলেন, যাও যায়েদ ইবনে হারেসা জিন্দেগীর শেষ বিদায় লয়া যুদ্ধে চলে যাও, শহীদ হয়ে যাবা আর বাড়ি ফিরতে পারবা না। 3 জন সেনাপতির নাম আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। এই 3 জন সাহাবী নিজের ঘর থেকে যে বিদায় নিয়েছেন, হাদিস পড়লে চোখের পানিতে বুক ভেসে যায়। কি ছিল তাদের বিবির কাছ থেকে বিদায়ের দৃশ্য, কত হৃদয় বিদারক ছিল তাদের সন্তানের কাছ থেকে তাদের বিদায়ের দৃশ্য। নিজের পরিবারের ঘরের দরজায় যুদ্ধার সাজে সজ্জিত হয়ে ঢাল তরবারি কান্ধে লইয়া নিজের বিবির সামনে দাঁড়ায় বলেছে, বিবি চলে গেলাম, দেখা হবে আল্লাহর জান্নাতে, কারণ রাসূল বলেছেন আমি মুতার যুদ্ধে শহীদ হব। যাইতাছি গা, এ কথা বইলা বিদায় নিয়ে বাড়িয়ে চলে যেতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের সার্টিফিকেট প্রদান করেছেন। তার মানে এই আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো শহীদরা বিনা হিসাব জান্নাতি। শহীদ জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। শাহাদাতের উপরে ঈমান, বিনা হিসাব জান্নাত। কবরের জীবিত হায়াত, এগুলোর উপরে ঈমান, ঈমানের অংশ। তার মানে এই সাহাবীরা সরাসরি আল্লাহর জান্নাতে যাইতেছে। একদিক দিয়ে আপনজন থেকে বিদায় নিতেছে, অবশ্যই এ বিদায়টা অনেক বেদনাদায়ক বিদায়। আবার আর একদিকে খুশি হলো শহীদ হইতেছে। এ কারণে কেউ যখন জালিমের জুলুমে ফাঁসির কাষ্টে ঝুলে, একদিকে তার বিদায়ের ব্যথা হয়, সন্তান আর বিবির থেকে বিদায়, কিন্তু তার মুখে হাসি মুখে কালিমা উচ্চারিত হয় শাহাদাতের মরণের আশায়। হাসি মুখে কালিমা উচ্চারিত হয়। এই শহীদরাও হাসি মুখে কালিমা পড়ে যুদ্ধের ময়দানে শহীদ হবে, এজন্য ঘর থেকে বের হয়েছে। আল্লাহর রাসূলের আদাত মাফিক আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে মদিনার বাইরে আগায় দিয়ে গেছেন। নবীজি যখন আগায় দিচ্ছিলেন এই কথাটা বলার জন্য, এখন যে কথাটা আমি বলতেছি আরেকটু বলে দিই। এই 3 জনই শহীদ হইলেন। যায়েদ ইবনে হারেসাও যে শহীদ হয়ে গেলেন। রাসূল মদিনায় বসে বসে বলে, আমার যায়েদ কেবল শহীদ হয়ে জান্নাতে চলে গেল। দেখতেছে, লাইভ দেখতেছে। হযরত জাফর ইবনে আবি তালিব, জাফর তৈয়ার, ওনার শাহাদাতের দৃশ্যও রাসূল বলতেছেন বসে বসে। অর্থাৎ হযরত জাফর তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছেন। দুশমনরা জাফরের এই কথা তার সিরা কথা না, ওয়াজ করে নাই। আমি বলি না আপনি ওয়াজ করতে পারবেন না, আপনি আমার পিছনে বসে কথা বলেন। আলেম মানুষ আপনারা, মোল্লা মুন্সি কথা কন, বলবেন তো হুজুর দুর্ব্যবহার করে, এটা বলবেন।
আপনি ওয়াজ জানেন, আপনার সব মুখস্থ আছে, এই জন্য আপনি কথা বলতেছেন। আমি যাদের সাথে কথা বলতেছি তারা তো আপনার মতো সব মুখস্থ জানে না। হযরত জাফর তৈয়ার শহীদ হলেন কেমনে? ডান হাত ঝান্ডা উঠাইছেন, দুশমন কেটে দিল, বাম হাতে ধরলেন, বাম হাতও কেটে দিল। এখন বাজুবিহীন নিজের মুখ দিয়ে ইসলামের ঝান্ডাকে দাঁতে কামড় দিয়ে উঠাইয়া ধরছে। দুশমন গলায় ছুরি মারছে, গলা কেটে গেছে, কিন্তু উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডা ধরে রেখেছে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে যখন বলেছে, আমি 3 নম্বর সেনাপতি, পতাকা ছেড়ে দাও জাফর, তখন দাঁত খুলে পতাকা ছেড়ে দিছে। আর আল্লাহর রাসূল বলতেছেন, আমার জাফরের 2টি হাত কেটে দিয়েছে, আল্লাহ ওকে 2টি ডানা দান করেছে, ও কেবল উড়ে উড়ে আল্লাহর জান্নাতে চলে গেল। জাফর তৈয়ার পাখির মতো উড়ে জান্নাতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করেছে। রাসূলের দিক নির্দেশনা মাফিক নবীর আদেশ ছিল, 3 সেনাপতি শহীদ হওয়ার পরে তোমরা সেনাপতি বানায় নিবে একজন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি হিসেবে নির্বাচন করেছেন। খালিদ সাইফুল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ 9টা তরবারি ওই যুদ্ধে ভেঙেছেন। 10ম তরবারি দিয়া যুদ্ধে তিনি বিজয় অর্জন করেছেন, দুশমনরা ভেগে পালাইছে। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের আগে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাসূল বললেন, এই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও আল্লাহর জান্নাতে চলে গেল। মদিনায় বসে বসে বলতেছেন আল্লাহ। আমার বলার কথা হলো এখানে যেটা, সেটা হলো এই সাহাবীরা শহীদ হবে জান্নাত বুইজা জান্নাতে যাবে, জান্নাতের সার্টিফিকেট লয়া তারপরে যুদ্ধে যাইতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার করে করে কাঁদতেছিলেন। সাথী সঙ্গীরা বলে, আব্দুল্লাহ, আপনজনদের মায়ায় মরার ভয়ে এত জোরে জোরে কাঁদতেছো তুমি? শহীদ হইবা এটা খুশির খবর, এত জোরে চিল্লায় কান্দো কেন? রাসূলকে রেখে চলে আসলাম, নবীজিকে আর কখনো দেখতে পারবো না, যুদ্ধে যাইতেছি, শহীদ হয়ে যাবো আমি। কিন্তু আমার ভয় হলো, আল্লাহর রাসূলের মুখে আমি শুনেছি নবী, রাসূল, শহীদ, সিদ্দিক, ওলি, বুজুর্গ সকলকে এক পথেই জান্নাতে প্রবেশ করতে হবে। সেটা হলো পুলসরাতের পথ। যে পুলসরাতটা দোজখের উপরে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, স্থাপন করেছেন। পুলসরাত পার না হয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পুলসরাত এমন একটা পুলের নাম, যে পুলের নিচে দোজখ রয়েছে, জাহান্নাম রয়েছে। শহীদ হিসাবে জান্নাতে তো যামু, কিন্তু ভয় লাগতেছে। নবী রাসূলরা আল্লাহর মনোনীত, তারা তো নবুয়তের নূর দিয়া তারা পুলসরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আমি শহীদ, কেমন শাহাদাতের আলো যে আমি পাবো, এই টেনশনে আমি কাঁদতেছি। না জানি আলো যদি কম হয়, যদি পা ফসকা আমি পুলসরাত পার হতে গিয়ে যদি দোজখের ভেতরে পড়ে যাই। রাসূল বলেছেন, পুলসরাত পার হওয়া ব্যতিরেকে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওহে আমার সাথীরা, মরণের ভয়ে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্দি না, আমি কাঁদতেছি পুলসরাতের ভয়ে। শহীদ তো হুমু, কিন্তু শেষ ঘাটি পুলসরাত পার হইতে পারবনি। যদি ফসকে যায় তাহলে তো দোজখের আগুনে পড়ে যাবো। আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও পুলসরাতের উপরে ভয়, এইটার নাম হলো ঈমান। এই ভয়গুলো যদি প্রজন্মের এখনকার মুসলমানের থাকতো,
কারণ পুলসিরাতের পুল পার হতে কিছু আলো লাগবে, নামাজের আলো, রোজার আলো, সাদাকার আলো, হজের আলো, যাকাতের আলো, শাহাদাতের আলো, নওয়াফিলের আলো, মুস্তাহাব্বাতের আলো, ইমানের আলো। যাদের যত ভালো হবে পুলসিরাতের পুলটা তারা তত প্রশস্ত দেখতে পাবে এবং তারা নিরাপদে পার হয়ে জান্নাতে যেতে পারবে। এই ঈমান যদি কোনো মুমিনের মজবুত হয়, সে ফরজ তরক তো দূরের কথা, মুস্তাহাবও সে ছাড় করে দেবে। এই যে ঈমান, এই ঈমান যদি কেউ নিজে না শিখায়, আর যদি এই ঈমানগুলো যদি প্রজন্মকে না শিখায়, নামে ঈমানদার হবে কিন্তু কামের ঈমানদার হয়ে কবরে যাওয়ার নসিব হবে না। সুতরাং প্রজন্মের 1 নম্বর দায়িত্ব হলো দৌলতে ঈমান শিখা। কারণ ঈমান ঠিক, জান্নাত নিশ্চিত। ঈমান গর্বর, জান্নাতের পথ গর্বর। মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানদের ঈমান যেন বেদিনরা নষ্ট করে না ফেলতে পারে। সরকারের শিক্ষা সিলেবাসের দিকে তাকিয়ে থাকলে হবে না, নিজের ঘরে শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করুন। যেই শিক্ষা সিলেবাস হবে আপনার ঘরের সন্তানের ঈমান শিক্ষার শিক্ষা সিলেবাস। এই আপনি বাংলাদেশের সরকার না, কিন্তু আপনি 15 সদস্য বিশিষ্ট আপনার ঘরের সরকার। আপনি আপনার ঘরের ডক্টর ইউনূস, আপনি আপনার ঘরের খালেদা জিয়া, শেখ হাসিনা। আপনি আপনার ঘরকে ঠিক করেন, ঘরের সন্তানের ঈমানকে নিশ্চিত করেন। আপনার সন্তান যেন আসাদ নূরের দলে না যায়। যদি চলে যায় তাহলে আদর্শ পিতা হিসেবে দাঁড়াতে পারবেন না, অমন পিতাকেও ডান্ডা মেরে ঠান্ডা করা হবে ময়দানে মাশারে। এই পিতাগুলাকেও শাস্তি দেওয়া হবে। সঙ্গত কারণেই আসুন আমরা আমাদের ঈমানের প্রতি যত্নবান হই। শেষ কথা, এই দেশের আলেম ওলামারা শেখ হাসিনার চেয়ার নিয়েও টান দেয় নাই, খালেদা জিয়ার চেয়ার নিয়েও টান দেয় নাই, এরশাদ চাচার লাঙ্গলেও টানাটানি করে নাই। কিন্তু এই দেশের আলেমরা যত মজলুম হয়েছে, গণতান্ত্রিক কোন দলের কোন সদস্য এত মজলুম হয় নাই। সবার দ্বারা নির্যাতিত হয়েছে। কারণ কি? এরা কি চেয়ার আর ক্ষমতার রাজনীতি করে এজন্য না। এরা এরকম হাজার হাজার জনতা বসলে তাদেরকে ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে। যাদের এই কথাগুলো ভালো লাগে না, ওরা চায় এরা যেন জাতির সামনে মুখ খুলতে না পারে, তাদেরকে জেলখানায় বন্দী করে দেয়, তাদেরকে আটকায় দেয়, তাদের জবানে তালা লাগায় দেয়। এই দুঃশাসনের আমলে এই নাস্তিক মুরতাদের দোসরেরা উলামায়ে কেরামদের উপরে, ইসলাম পন্থীদের উপরে অত্যাচার, এক স্টিম রোলার তারা চালিয়েছে, অত্যাচার। সুতরাং মুসলমানের দেশে প্রজন্মের মুসলমানের ঈমান ঠিক করার চিন্তা যদি মুসলমানের না থাকে, তাইলে ওই দেশে তো আলেম নির্যাতিত হবেই। ওই দেশে আলেমের মূল্যায়ন প্রতিষ্ঠা হবে কিভাবে? যারা প্রজন্মের সন্তানদেরকে ঈমান শিখানোর চেতনায় উদ্বুদ্ধ না হবে। সঙ্গত কারণে মিল্লাতের আলেমদের সাথে থাকো, মিল্লাতের আলেম ওলামার পক্ষে থাকো। মিল্লাতের ওলামায়ে কেরাম দ্বীনের যে রাহনুমাই দেয়, সে রাহনুমাইকে মেনে চলো। তাহলে কমাস কম ঘরে ঈমানদার পয়দা হবে, নাস্তিক মুরতাদ পয়দা হবে না। সুতরাং আপনাদেরকে বলবো, উলামায়ে কেরামদেরকে দূরে ঠেলা নয়, উলামায়ে কেরামের কাছে গিয়ে নিজের ও প্রজন্মের ঈমান ঠিক করার ধান্দা লালন পালন করবো ইনশাআল্লাহ বলেন। কারণ আপনার প্রজন্মের ঈমান ঠিক করতে কোনো নবী আর আগমন করবে না। সুতরাং উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, এই যে 72 নম্বর ওয়ার্ডের উলামা হাজরাত, ওনারা আপনাদেরকে যে মাহফিলের ইন্তজাম করেছে ভোটের জন্য না। 32 নম্বর ওয়ার্ড ভোটের জন্য না, আপনাদের ঈমান তাজা করার জন্য এই আয়োজন করেছে। উলামায়ে কেরামের প্রতিটি পদক্ষেপ হয় জাতির ঈমান ইসলাম কেন্দ্রিক। অনেক কিছু তো দেখেছেন, এবার আলেম ওলামার কথা একটু চইলা দেখেন, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা হবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকেন, উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ। কারা কারা আছেন উলামায়ে কেরামের সাথে? হ্যাঁ, মসজিদের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না, মসজিদের মুয়াজ্জিনের লগে বেয়াদবি করবেন না। মিয়া বোল লগে পারো না, মোল্লার লগে যে চেতাচেতি করো। হ্যাঁ, মাতব্বর কোথাকার
নিজের বিবির লোকে পারিস না তো মসজিদে যে হুজুরের লোকে দেন দরবার শুরু করিস, নিজের বউর লোকে ঠান্ডা থাকবি, এতে হুজুরের লোকেও ঠান্ডা থাকবি। যদি বেশি গরম দেখাস তো বউর লোকে যে গরমগিরি দেখাগা, তোর নেতাগিরি বিবির লোকে দেখা, মৌলবীর লোকে দেখাস না, আলেমের লোকে দেখাবি না। আলেমের লোকে ভদ্র একজন আলেম ওলামার কাছ থেকে মাসাইল শিখতে হলে একজন মুসলমান হিসেবে তাদের আমনা সামনা হও। ওলামায়ে কেরামের আজমত রক্ষা করো, তাদের সাথে ইজ্জতের আচরণ করো, নিজের ইমান হেফাজত করো, ইমান নিয়ে কবরে যাও, জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান আমলের তোহফাকে মজবুত করতে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে অধিক পরিমাণে সময় কাটাতে এবং সাহাবায়ে কেরামের ঈমান পড়ে পড়ে সাহাবায়ে কেরামের ঈমানি জীবনের নকল আমাদের জিন্দেগিতে ঈমানি জীবনে করতে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।